নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা ভ্লগ নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো আমার মামার বাড়ির মনসা পুজো কেমন হয়। তো ত্রয়োদশীর দিন এই পুজোটা হয়, একটা ভ্লগে তোমাদেরকে বলেছিলাম। তো যারা কামাবে তারা সকলেই দাঁড়িয়ে আছে। তো ব্রাহ্মণ মশাই প্রথমে সকলকে শান্তি জল ছিটিয়ে তারপর তাদেরকে সিঁদুরের টিপ লাগিয়ে দিচ্ছে। এরপর মায়ের স্থান থেকে মাকে নিয়ে এসে তাদের কোলে তুলে দেয়, যারা উপোস করে থাকে মাকে একবার কোলে নেব বলে। তারপর যারা কামায় তাদেরকে দেয়। এইভাবেই মা মনসা নেচে নেচে যায় পুকুরের দিকে স্নানের উদ্দেশ্যে। পুকুরটা বেশি দূরে নয়, তো গিয়েই আগে ভালো জায়গা দেখে বসে পড়লাম যাতে ভালো করে দেখতে পাই। তো সেখানে মায়ের স্নান করা দেখতে অনেকেই আসে। তো একে একে সকলেই নেমে পড়েছে। এখানে লক্ষ্য রাখতে হয় সকলেই একবার করে ডুবেছে কিনা। অন্যান্য বছরের থেকে এবারে স্নানটা ভালো হয়েছে, কারণ আগে দেখতাম বেঁধে রাখতো, যার জন্য বাড়ি কিছুতেই ডুবতো না, ঠাঁই দাঁড়িয়ে থাকতো। সে তোমরা আইমা বলে যতই কাঁদো, মন ভরে স্নান না করে খেলা না করে কি আসবে? বছরে একবার জলে খেলা করতে পাই বলে কথা। স্নান করে একে একে যখন সবাই উঠে আসে তখন তাদের বাড়িগুলোকে লাল কাপড় দিয়ে সাজানো হয়। আর একদিকে পার্বতী মামি সবাইকে জোর করে পুকুরে নামাচ্ছে স্নান করার জন্য। সামনেই আমার মাসি বসেছিল, তো মনসার গান শুনে তারও ভর চেপে যায়, দিয়ে নেমে যায়। আর সেটা দেখে আমার মাহি সিস্টার বলে কেঁদে ওঠে। বাড়ির পুজো, অথচ সেই বাড়ির মেয়ে বউরা স্নান করবে না? তাই এবারে সকলকে জলে নামানোর উদ্যোগটা নিয়েছে আমার পার্বতী মামি, যেখানে শাশুড়িকেও ছাড়ে না। তো স্নান হয়ে গেছে, এবারে ঘাট থেকে নিয়ে এসে পাড়ে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে আবার তাদেরকে জাগানো হবে। ওদের মুখের সামনে ধোঁয়া দিয়ে মাকে আহ্বান করা হয়, যার জন্য আবার ভর চেপে যায়। ছোটো মামা যখন বাড়ি নিত তখন ছোটো মামার নাচটা দেখতে ভালো লাগতো, যার কিছুটা আদল এই যে আমার ভাই পেয়েছে, এটা ছোটো মামার ছেলে। তো এরপর ঠাকুর নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করবে, আর আমরা চলে যাব বাড়ি। তো রাত্রেবেলায় কেমন পুজো হলো সেটা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। টাটা।